ডে 2 আজকে তোমাদের। এটা হচ্ছে কালকে আমি বেসিক দেখিয়েছি যে এটি কার্ডিয়াক মনিটর। এই মনিটরটা আমরা কখন করে একটা ক্রিটিক্যাল পেশেন্ট, যখন ক্রিটিক্যাল না অল পেশেন্ট আমাদের যখন আইসিইউতে এন্ট্রি করে, শুধু আইসিইউতে না, ইমার্জেন্সিতে আছে, পোস্ট অপারেটিভে আছে, তারপর তোমার অপারেশন থিয়েটারে রয়েছে, আর সব ধরনের আইসিইউতে এটা আছে একটা কার্ডিয়াক মনিটর। এই মনিটর অনেক ব্র্যান্ডের আছে, তো আমরা যেটা এখন দেখাবো সেটা হচ্ছে ফিলিপসের। এই ফিলিপসের কার্ডিয়াক মনিটরটি আমাদের আইসিইউতে যখন একটা পেশেন্ট এন্ট্রি করে, ফার্স্ট হচ্ছে একটা কার্ডিয়াক মনিটরের সাথে এটাকে পেশেন্টকে সংযোগ করে দেওয়া হয় বিভিন্ন লিড, পালস অক্সিমিটার এইসবের মাধ্যমে। কেন দেওয়া হয়? আমরা একবারে একটা পুরো ফিচার পাই, একটা পেশেন্ট কীরকম আছে, তার ইসিজি প্যাটার্ন কীরকম আছে, তার স্যাচুরেশন কীরকম আছে, তার বিপি কীরকম আছে, এই জিনিসগুলো আমরা এখানে দেখি। তো আমরা কিভাবে এটা কি করব, এইটা কিভাবে এই হ্যান্ডেল করব, দেখো এখানে দেখো এই যে তিনটা, এখানে এই যে দেখো একটা ব্লাড প্রেশার, আর একটা হচ্ছে পালস অক্সিমিটার, আর একটা হচ্ছে তোমার ইসিজির, আরও আছে সেগুলো হচ্ছে এখানে নেই, যেমন থার্মোমিটার ওই টেম্পারেচারের জন্য আছে। তো প্রথমে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হার্ট রেট পেশেন্টের। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের যে লিড লাগিয়েছি আমি, সেই লিডের কিন্তু চেঞ্জও করা যায়। এই যে দেখো ইসিজি লিড 2, লিড 1, লিড 3, যেহেতু আমি 3 লিড প্লেস করেছি তাই সে 3 লিড প্লেস করেছে এখানে শো করেছে। যদি আমি 5 লিড এখানে লাগাতাম, 5 লিডের সে ফিচারটা নিয়ে আসতো। তো আমি যখন কনসালটেন্ট এসে তোমাকে বলবে যে এখানে লিড চেঞ্জ করো, তখন কিন্তু লিড চেঞ্জ করে অবশ্যই তুমি দেখাতে পারবে, যেহেতু এখানে লিডের এই যে লিড সেটিং দেয়া আছে, কোন লিডে দিতে চায়, কোন লিড সে দেখতে চায়, সেটা কিন্তু এখান থেকে তুমি সিলেক্ট করে নিতে পারো। আরও একটা ব্যাপার হলো, এই ইসিজি কিন্তু প্রিন্ট দেওয়ার অপশন আছে, যদিও আননেসেসারি আমরা এটা করি না, কিন্তু এখানে অপশন আছে। ইভেন এই মনিটরে একটা পেশেন্টের 24 আওয়ার্সের ডকুমেন্ট সেভ করে রাখার ব্যবস্থা আছে, চাইলে সেটা করা যায়, তার চলে যাওয়ার পর্যন্ত সেভ দিয়েও রাখা যাবে। আর এটা যে পালস অক্সিমিটার তার ফিঙ্গারে লাগানো আছে, যে অক্সিজেন স্যাচুরেশন এখানে দেখাচ্ছে 99, আর এই যেটা হচ্ছে পেশেন্টের রেসপিরেটরি রেট, তার রেসপিরেটরি পালস অক্সিমিটার লাগিয়েছে পরে এখানে আসছে, আর এটা হার্ট রেট দেখায়, পালস রেট, আর এইটা হচ্ছে ব্লাড প্রেশার, আর ব্র্যাকেটে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পেশেন্টের মিন প্রেশার। নিচে যে এগুলো আছে এখানে অন অফ বাটন, কোনো অ্যালার্ম দিলে সে হচ্ছে সেই অ্যালার্মটা বন্ধ করতে, অ্যালার্মটা অ্যাক্টিভ রাখতে এখানে প্রেস করতে হয়। আর এই বিপি রিডিং নিতে আমাকে কি করতে হবে, এইটাতে মানুষই ক্লিক করতে হবে। আর এটা হচ্ছে প্রিন্ট দেওয়ার সিস্টেম, আর এটা হচ্ছে গ্রাফ দেখা যাবে কি কি প্যাটার্নে চলতেছে, কোন গ্রাফ কি সেটা দেখার জন্য এই বাটন। আর হোম বলে আমরা বলে থাকি, সেটি হচ্ছে এইটা যে হোমে যাও, এটা চলে গেলে, এটা যদি চলে যায় আমি হোমে আসলে আবার আগে ফিচার আসবে। এখন বিষয় হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আমরা একটা অটো রিডিং দিয়ে রাখি। অটো রিডিংটা কিভাবে দিব, আমি এখানে এরকম ক্লিক করব, এই যে দেখো এখানে যদি এরকম থাকে, পেশেন্টের যদি আইনোট্রপিক ড্রাগ চলে সেটা কিন্তু রং, যদি বন্ধ থাকে, কারণ পেশেন্ট এ সময় শকে তোমার বিপি কমে বা বেড়ে কার্ডিয়াক অ্যারেস্টে যাবে, পেশেন্টের ক্ষতি হবে, কিন্তু তুমি জানবা না যদি আমি এখানে অটো ইন্টারভেল সেট করে না রাখি। অটো ইন্টারভেল কিভাবে সেট করব, আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে অফ আছে, আমি এখানে আমার মতো করে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী এখানে 1 মিনিট পর্যন্ত ইন্টারভেল করা যায়। 15 মিনিট দেব, সরাই দাও। 15 মিনিট এখানে দেখো, এই যে আমি 15 মিনিট করেছি, এখানে 15 মিনিট করে দিলাম, মানে 15 মিনিট পর পর ও রিডিং নিবে, ওই রিডিংটা 15 মিনিট পর পর। আর এরপরও যদি আমি চাই, তখন আমি এখানে যদি প্রেস করি আবার রিডিং আসবে। বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতেছো আমার কথা? অটো রিডিং বুঝতে পারছো? সেট করে দিলাম, সেট একা একা করবা, তাহলে তুমি ভালো শিখতে পারবা। মানুষই দিলে বারবার রিডিং আসবে, আবার মানুষ ছাড়া যখন তুমি অন্যটা দিবা, তখন এই যে সেট অনুযায়ী এখানে রিডিং আসবে। 1 মিনিট পর্যন্ত তুমি অটো ইন্টারভেল সেট করতে পারবা। এটা হচ্ছে কার্ডিয়াক মনিটরের কাজ। আমরা যে বেসিক কাজগুলো করি এগুলো হচ্ছে একদম নর্মাল, তুমি চেষ্টা করলেই পারবা, এই আর কি। এখন ওদের